স্বাস্থ্য কেন্দ্রের বেডে রোগীর পরিবর্তে শুয়ে সারমেয়, এমনই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগ, প্রায় স্বাস্থ্য কেন্দ্রের সব জায়গাতেই ঘুরে বেড়াচ্ছে সারমেয় ও বিড়াল। স্বাস্থ্য কেন্দ্রের সর্বত্রই নোংরা আবর্জনা, যেখানে সেখানে জমা জল, ডেঙ্গু ম্যালেরিয়ার আতুরঘর। চরম অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হচ্ছে রোগীদের। অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্রে নেই কোনো সুস্বাস্থ্য পরিকাঠামো, পাওয়া যায় না চিকিৎসা পরিষেবা। তবে এই স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোর উন্নয়নে প্রশাসনের কোনো হেলদোল না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাগরপাড়াবাসী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদের সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চরম অস্বাস্থ্যকর ছবি ধরা পড়ল ক্যামেরায়। স্বাস্থ্যকেন্দ্রের বেডে রোগীর পরিবর্তে শুয়ে রয়েছে সারমেয়। অভিযোগ, প্রায় স্বাস্থ্যকেন্দ্রের সব জায়গাতেই ঘুরে বেড়াচ্ছে সারমেয় ও বেড়াল। স্বাস্থ্যকেন্দ্রের সর্বত্র নোংরা আবর্জনা, যেখানে সেখানে জমা জল, ডেঙ্গু ম্যালেরিয়ার আতুরঘর। চরম অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হচ্ছে রোগীদের। অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রে নেই কোনো সুস্বাস্থ্য পরিকাঠামো, পাওয়া যায় না চিকিৎসা পরিষেবা। এটা তো আজকের নতুন ঘটনা নয়। সাগরপাড়া হসপিটালের পরিকাঠামো তো এরকম পর্যায়ে হয়ে আছে। এটা শুধু একটা দিন কেউ ছবি তুলেছে, যে ফেসবুকে ভাইরাল করেছে, তো প্রতিনিয়ত দেখা যায়। শুধু কুকুর না, আরও অনেক কিছুই থাকে সাগরপাড়া হসপিটালের মধ্যে। না, এটা বহুদিন থেকেই নেই। এই নিয়ে বহু ডাক্তার এসেছেন, এখনও একজন সিনিয়র ডাক্তার আছেন, তাদের সঙ্গে আলোচনা হয়েছে এই বিষয়ে তদারকি করার জন্য। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে বিএমএইচের সঙ্গে কথা বলেছি, এইসব পরিকাঠামোগুলো যেন ঠিকঠাক করা হয়। আমাদের এমএলএ সাহেবও জানেন, এমএলএ সাহেবকেও বিএমএইচ স্যার বলেছেন। জানি না কতদূর কাজকর্ম এগিয়েছে। এটা কি শুনেছিলাম, সেটা শোনা কথা, টাকা এসেছিলো, সেটাকার কাজ হয়েছে কিনা সেটাও জানি না। এই বিষয়টা প্রশাসনিকভাবে ব্যবস্থা নিক, দিয়ে আরও পরিকাঠামো হোক। কারণ সাগরপাড়ায় প্রচুর মানুষের বাস, এই হসপিটালের দিকে প্রচুর মানুষ তাকিয়ে থাকে। এলাকার আশেপাশের গ্রামগুলো এই হসপিটালে আসে। সুতরাং প্রশাসনের কাছে একটাই আবদার থাকবে যে এই বিষয়টাকে ঠিকঠাক করুন। কোনো রোগী আসলে তাকে রেফার করে দেওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল বা মেডিকেল কলেজে। চিকিৎসকও আসেন না নিয়ম মতো। তবে এই স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোর উন্নয়নে প্রশাসনের কোনো হেলদোল না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে সাগরপাড়াবাসী। দাবি, এই স্বাস্থ্যকেন্দ্রে সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়া হোক। এটা খুবই খারাপ অবস্থা, যে বেডে মানুষের শুয়ে থাকার কথা। মানুষ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয় কিছু চিকিৎসার জন্য, সুস্থ হওয়ার জন্য, কিন্তু এইভাবে যদি একটা সারমেয় বেডের উপরে শুয়ে থাকে, তাহলে বুঝতেই পারছেন কুকুরের গায়ে তো জীবাণু থাকে। এবার রাস্তার কুকুর রাস্তায় ঘুরে বেড়ায়, কোথায় নোংরা জীবাণু গায়ে থাকে, সেই জীবাণু নিয়ে যদি বেডে শোয়, সেই বেডে মানুষ শুলে তো মানুষ আরও বেশি অসুস্থ হয়ে যাবে। আর রাস্তা বেডে মানে কুকুর আজকে বেডে শুয়ে আছে, এটা আজকে নতুন নয়, এর আগেও আমরা দেখেছি হসপিটালে, আর এবং গেলেও আমরা দেখতে পাই যে কুকুরে হসপিটালটা চালাচ্ছে। গেট আছে, কিন্তু গেটে দাঁড়ানোর মতো সিকিউরিটি নেই, যে কেউ ঢুকে পড়বে যখন তখন। বিশেষ করে কুকুর, ছাগল, এগুলো তো ঢোকা ঠিক না, যেখানে মানুষের চিকিৎসা হয়। সুযোগ সুবিধা পাওয়া যায় না বলতে গেলে, দেখুন কিছু হলে প্রথমে গিয়ে একটা ইঞ্জেকশন করে ডোমকল রেফার করে দেবে। এখানে কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা নেই। আর ডক্টরবাবু থাকে নিজের চেম্বারে, হসপিটালে থাকে না। আগে গেলে বলবে যে ডক্টরবাবুর সাথে দেখেন, ডক্টরবাবুর কাছে গিয়ে ডক্টরবাবু 3-4 করে বডিগার্ড থাকে, ওদের পাস করে ডক্টরবাবুর কাছে পৌঁছাতে আধা ঘন্টা সময় লাগে। ডক্টরবাবু আসবে, ভ্যাকসিন করে দেবে, তবে এখানে এসে নার্স যে দিদিমণি থাকে তার কাছে গিয়ে দিলে বলে এই ইঞ্জেকশনটা কিনে নিয়ে আসেন, তারপর ইঞ্জেকশনটা করছে। এরকমভাবেই চলছে সাগরপাড়া হসপিটাল। হসপিটাল তো সর্বসাধারণের জন্য, সবাই যাবে, যারা অসুস্থ যারা। কিন্তু এখন রাত্রের অন্ধকারে এখন সবাই হয়তো ব্যস্ততার মধ্যে কুকুর থেকে গেছে, কেউ হয়তো খেয়াল করেনি। বিষয়টা খুব খারাপ। আমরাও গেছিলাম, কিন্তু এরপরে আবার আমরাও খবরে শুনেছি যে এই বিষয়টা হয়েছে। তো খবরটা খুব খারাপ বিষয়, কিন্তু আমরাও যাব, গিয়ে আবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো এই বিষয়ে যে কি করা যায়। রাত্রেবেলা এরম পাবলিকের তো মন ভেঙে যাবে, এরম যদি রুগীর জায়গায় কুকুর শুয়ে থাকে। আমি পঞ্চায়েত প্রধান হিসাবে আমাকে যেটুকু বলে সেটুকু আমি যথেষ্ট পরিমাণে সাহায্য করি। এবার সিকিউরিটি তো সচরাচর ওখানে স্বাস্থ্যকেন্দ্রে থাকে কি থাকে না সেটা আমার জানা নেই। যদি থাকে বা থাকার দরকার হয়, আমি ডাক্তারবাবুর সঙ্গে গিয়ে কথা বলবো এবং উপর মহলে জানাবো। গেট করে দেওয়ার ব্যবস্থা জেলা পরিষদ থেকে বলেছেন দেওয়ার, তো যদি হয় আমি আবার জানাবো সেটা।
আপনার মুখের হাসি আপনার সৌন্দর্য, দাঁতের চিকিৎসায় আর চিন্তা কি। চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল ক্লিনিকে। এখানে বসছেন বিশিষ্ট ডেন্টিস্ট ডক্টর সোহিনী হালদার। দাঁতের এক্সরে থেকে শুরু করে টুথ ইমপ্ল্যান্টের মতো অত্যাধুনিক দাঁতের সমস্ত রকম চিকিৎসা করা হয় এখানে। তাই দাঁতের যে কোনো সমস্যায় আর দেরি না করে আজই চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল ক্লিনিকে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা স্মাইল হেভেন, 37 ভট্টাচার্য পাড়া লেন, অন্নপূর্ণা অ্যাপার্টমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9038997009।